হাদিসে এসছে অনেকে কিয়ামতের সময় দুধ দহন করবে, ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে বাজারে থাকবে, ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না। অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না। অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না। যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিকভাবে কিয়ামতের বিভীষিকা গ্রাস করবে, আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা। আল্লাহ বলেন যখন আসবে বলে কয়ে আসবে না, ভয়ঙ্কর ভাবে সেটা আসবে। কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন। দেখুন আল্লাহ বলেন নফিখ ফিস সূর, সিংগায় ফুৎকার দেয়া হবে। সিংগায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম, মোট তিনটা, বেসিকলি তিনটা। একটা হচ্ছে নাফখাতুল ফাজা, দেয়ার সাথে সাথে লন্ডভন্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে। 2 নম্বর হচ্ছে নাফখাতুস সাইক, ওই সিংগার ফুৎকার সব মারা যাবে, ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে, তখন সবাই উঠবে। তো এই ফুৎকারটা কোন ফুৎকার? 3 নম্বর ফুৎকার, দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্পেট। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকারটা কিভাবে দিবে? হাদিসে এসছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফু দেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজে একটাই। বিশাল আকৃতির এই ফেরেশতা, তাকে সৃষ্টি করার পর থেকে তার 2 ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে, হুইসেলের বাঁশিটাকে রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছে, যাতে আল্লাহ তাআলার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয়। কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দিবেন। আল্লাহু আকবার। হুইসেল দেওয়ার পরে 3 নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য। দেওয়ার পরে কি হবে? মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কুবুর, কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে, এবং ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে। ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ান্তাশিরুন, ছুটবে। আবার ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসাল। নাসাল মানে জেনারেশন, মানে জেনারেশন টু জেনারেশন উঠবে, জেনারেশন টু জেনারেশন উঠবে। লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে। কিয়ামতের আগে, সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে। আজদাস অনেকে বলেছেন কবর, আসলে আজদাস আরো ব্যাপক। কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে, কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে। একসময় এখানে কবর ছিল, লাশ ছিল, এখন এখানে শহর হয়ে গেছে, ডাউন টাউন। তো এর ভিতরে তো মানুষের লাশ পড়ে আছে মাটির নিচে, বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে। আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো, দলে দলে, জেনারেশন টু জেনারেশন সব উঠবে। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং, আমার খুব পছন্দের আয়াত। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ইয়া ওয়াইলানা, আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো রে, কে আমাদেরকে উঠালো? সবাই অদ্ভুত, মানে কি যে হয়েছে টেরই করতে পারবে না। মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি, কেমন যেন আমরা কি কি বলতে থাকি, তাদের অবস্থা এরকম হবে। কে আমাদেরকে উঠালো? হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে। হাযা মা ওয়া'দার রহমান, এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলরা ঠিকই বলেছিলেন। এই কথাটা আসলে কে বলবে? তাফসীরে 3টা কথা এসেছে। এক, হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে, যখন হুঁশ ফিরে আসবে, আরে তাই তো, ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে, বিচার করা হবে, আজকে তো বোধহয় ওই দিন। তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই, আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল, রাসূলরা যা বলেছিল ঠিকই। এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, ওই দিন হুঁশ ফিরে পাবে। হায় রে, কত আমরা ফেসবুক লাইভ করতাম, কত পডকাস্ট করতাম, স্রষ্টা নাই, আখিরাত বলতে কিছু নাই, দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ, এগুলো বলতাম। ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিকগুলো বলবে, ওহো, তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে, রাসূলরা যা বলেছিল তাই তো হচ্ছে, আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল। হায় হায়, আমরা তো বিপদে পড়লাম। এই ঘটনাটাই ঘটবে। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন।
তাহলে এক তাফসির এসেছে নিজেরাই হুঁশ ফিরলে বলবে, আরেক তাফসির এসেছে একদল বুঝতে পারবে না কি, আরেক দল বলবে আরে এটাই ওই যে কিয়ামত শুনতা কিয়ামত। রাসূলরা যে বারবার বলতো, দাওয়াত দিত, আলেমরা বারবার বলতো, দাঈরা যে বলতো, স্কলাররা রিমাইন্ডার দিত, আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা। আরেক তাফসিরে এসেছে না, ফেরেশতারা বলবে। সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বলবে কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম, লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে, এটা কি? তখন ফেরেশতার উপর থেকে বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট চিৎকার, বিকট আওয়াজ সেদিন হবে। ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন, আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা, আমার বিচার সেদিন শুরু হবে, আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কাউকে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। মানে হাউ লাকি উই আর, আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি, আহকামুল হাকিমিন। আমি তাকে মানি, সেজদা করি, আমার উপরও যেমনি জুলুম করবেন না, আবার নাস্তিক, অবিশ্বাসী, কাফির, কুফফার তাদের উপর আল্লাহ জুলুম করবেন না। যতটুকু অন্যায় অতটুকু শাস্তি পাবে। আল্লাহ বলেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যতটুকু করেছিলে তারই প্রতিদান, রিওয়ার্ড তোমরা পাবে। তাহলে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি চলে গেল। এবার খুব ছোট্ট করে জান্নাতীদের অবস্থা, ছোট্ট করে জাহান্নামীদের অবস্থা বলে আল্লাহ এই সেকশনটা শেষ করবেন, এবং আমরাও আজকের এই দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি। আল্লাহ সংক্ষেপে বললেন এবার শোনো জান্নাতীরা কিরকম থাকবে জান্নাতে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা জান্নাতের ভেতরে উপভোগে ব্যস্ত থাকবে, এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকবে, এনজয়মেন্টে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ, কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা, এবং এনজয় করার জন্য যত টুলস দরকার, যেরকম এনভায়রনমেন্ট দরকার, সব আল্লাহ রেখেছেন। কিরকম? এই দুনিয়াতে কোন জিনিসগুলো আমাদের এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্টকে ইন্টারাপ্ট করে? ক্লান্তি। জান্নাতে ক্লান্তি থাকবে না। বার্ধক্য, আপনার বয়স যখন 95, আপনাকে 5-7 স্টার হোটেলে রাখলে, আপনাকে হেলিকপ্টার দিয়ে ঘুরাতে নিয়ে গেলে, আপনাকে দামি দামি নাজ নেওয়া দিলে কিছুই ভালো লাগবে না। 90-95 এর পরে বয়স মানুষ কিছুই উপভোগ করতে পারে না। জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না, কেউ বৃদ্ধই হবে না, সবাই হবে 33 বছরের তাগড়া যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, জান্নাতীদের গায়ে কোনো লোম থাকবে না, পশম থাকবে না, সুশ্রী যুবক হবে 33 বছর বয়সের। তাহলে ক্লান্তি নাই, বার্ধক্য নাই। আচ্ছা, এনজয়মেন্টকে ইন্টারাপ্ট করে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সিকনেস। আপনি ট্যুরে গেলেন, সেখানে আনন্দ, খাওয়া দাওয়া, রিসেপশন, ওয়েল রিসেপশন, এন্টারটেইনমেন্ট, কিন্তু আপনি অসুস্থ, আপনি কি উপভোগ করতে পারবেন না? আল্লাহ বলেন এজন্য জান্নাত থেকে সিকনেসকে আমি সরিয়ে নিয়েছি, কেউ অসুস্থ হবে না। তাহলে কেউ বৃদ্ধ হবে না, যুবক থাকবে, অসুস্থ হবে না। 3 নম্বর হচ্ছে মৃত্যু। দুনিয়া সব স্বাদ, আহ্লাদ, আনন্দকে থমকে দেয় মৃত্যু এসে। আল্লাহ বলে জান্নাতে মৃত্যু থাকবে না। ধবধবে সাদা এক ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে, তার গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা, মৃত্যু। ওই ছাগলকে জবাই করে দেয়া হবে, তার মানে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে। ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতের অধিবাসী, আর মৃত্যু নেই, চিরকাল জান্নাতে থাকো, আনন্দ করো। এভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নাজ নেয়ামতের ব্যবস্থা করবেন। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতীরা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে ছায়াপল্লবীর নিচে এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে। জান্নাতীরা মুত্তাকিউন। আমরা যখন একটা 5 স্টার হোটেলের গ্রিন রুমে যেয়ে বসি, বা কোনো চমৎকার লাউঞ্জে যেয়ে বসি, সুন্দর চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, চমৎকার সোফা সেট, কুশন থাকে, খাবার থাকে। তো আল্লাহ বলেন যে তারা ছায়াপল্লবীর নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গিনীদের নিয়ে বসবে, এবং লাহুম ফিহা ফাকিহা, অনেক ধরনের ফলমূলের আপ্যায়ন, এন্টারটেইনমেন্ট তাদের থাকবে। ওয়ালাহুম মা ইয়াদদাউন, এক কথা আল্লাহ বললেন যা চাবে তাই থাকবে। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদদাউন, যা চাবে তাই। সংক্ষেপ কথা। অনেকে বলে শাইখ জান্নাতে কি এটা থাকবে? অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে যে জান্নাতে কি এটা পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, খেলনা পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, চকলেট পাওয়া যাবে, এটা পাওয়া যাবে? তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এক বাক্যে দিলেন যে ওয়ালাহুম মা ইয়াদদাউন, তারা যা চাবে, যেটা ডিমান্ড করবে, ডিজায়ার করবে, ওইটাই। মনে চাবে ইস যদি এই ফলটা খেতে পারতাম, ওই ফল গাছ সামনে চলে আসবে।
পারতে মন চাচ্ছে না, কাছে চলে আসবে। খেতে মন চাচ্ছে না, মুখে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এবং দুনিয়ার ফলের মতো না, দুনিয়ার আঙ্গুরে শুধু এক স্বাদ, তরমুজে এক স্বাদ, কিন্তু জান্নাতের এক এক ফলে শত শত স্বাদ থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং সবাই সেলুট জানাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় মেহেরবান রবের পক্ষ থেকে সালাম, শান্তি, শান্তির পয়গাম দেয়া হবে। তাহলে জান্নাতীদের কথা শেষ। এবার জাহান্নামীদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারীরা আলাদা হয়ে যাও। তারা যখন তাদের আমল নামায় দেখবে যে ভয়ঙ্কর অবস্থা, তারা জান্নাতীদের সাথে মিশতে চাইবে, ফেরেশতারা তাদেরকে আলাদা করে দিবে। আল্লাহ বলবেন, আলাদা হয়ে যাও পাপীরা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি বলিনি শয়তানের ইবাদত তোমরা করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। এবং আমি বলেছি ওয়া আনি আবুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, দ্য স্ট্রেইট পাথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এই শয়তান অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, অনেক মানুষকে ধ্বংস করেছে, ভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাআকিলুন, নবীরা এত বলার পরেও, কোরআনের এত আয়াত তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরে, তারপরেও তোমরা বুঝলা না? এত দাওয়াত দেওয়ার পরেও যেহেতু তোমরা সীমালঙ্ঘন করেছো, অবাধ্যতা করেছো, ইউর ডেস্টিনেশন মাইট বি দ্য হেল ফায়ার, জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। তখন আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই যে তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে। তোমরা যে বলতে কবে জাহান্নামে যাব, কবে সে আযাব আসবে, আজকে এই যে আযাব উপভোগ করো। ইসলাউহা ইয়ানি উদখুলুহাল ইয়াউম, আজকে ঢুকো জাহান্নামে, বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকৃতির কারণে এই জাহান্নামে তোমাদের আবাসস্থল। এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে আমি সিলগালা করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে অটোমেটিক্যালি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে তারা কোথায় গিয়েছিল, কোন পাপ কাজে অংশগ্রহণ করেছিল, কোন অন্যায় অংশগ্রহণ করেছিল। আল্লাহু আকবার। মানুষ অবাক হয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে হাত, হে চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? তোমাকে কত যত্ন নিয়েছি, কত লোশন মেখেছি, কত ক্রিম দিয়েছি, কত পারফিউম দিয়েছি, কত যত্নে তোমাকে আমি হাত পাগুলোকে আমি টেক কেয়ার করেছি, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তারা বলবে, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন, সে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি চাইলে তাদেরকে অন্ধ করে দিতে পারতাম, চোখগুলোকে এরকম মিলিয়ে দিতে পারতাম, তারা তো রাস্তা খুঁজে পেত না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন, চাইলে তাদের আকৃতি আমি বিকৃত করে দিতে পারতাম, তারা আর ফিরেও আসতে পারতো না, তারা পথও চলতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 67 নম্বর আয়াতে এসে ভবিষ্যতে আমরা কি ধরনের ভয়াবহ পরিস্থিতি বা নাজ নেয়ামতের মুখোমুখি হতে পারি সে বর্ণনাটি দিয়ে সূরা ইয়াসিনের 4th সেকশন শেষ করেছেন। সম্মানিত সুধী, তাহলে আজকের আমরা 4 এবং 5 নম্বর সেকশনটি কভার করলাম। 4 নম্বর সেকশনে আমরা 3টা নিদর্শন শুনলাম এবং 5 নম্বর সেকশনে আল্লাহ ভবিষ্যতে আমরা যে ভয়াবহ কিয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম হবে আমাদের ডেস্টিনেশন। সো আমরা যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করে রিভাইজ করে, আমরা কি ডান দিকে হাঁটছি না বাম দিকে, আমরা কি সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটছি না শয়তানের হাতছানি দেওয়া সে জাহান্নামের পথে হাঁটছি। দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি কোরআনের পক্ষে থাকবেন, আপনি কি ইসলামের পক্ষে থাকবেন, নাকি আপনি অন্যায়ের পক্ষে থাকবেন, আপনি ইসলাম বিরোধীদের পক্ষে থাকবেন, আপনি শয়তানের ফলোয়ার হবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।